বৃশ্চিক রাশি এবং লগ্নের লোকেরা 2026 সালে নিজেদের জীবন নিয়ে সিনেমা দেখবে। এই সিনেমা দেখার পেছনের কারণ হচ্ছে, অনেক সিনেমাতে আমরা দেখি যেমন শুরুটা একরকম, হাফ টাইম আস্তে আস্তে একরকম, ক্লাইম্যাক্সে গিয়ে আরও একরকম। তো এই বছরের শুরু একরকম হবে বৃশ্চিক রাশির, ক্লাইম্যাক্স এই ইন্টারভেল অর্থাৎ বছরের মিডিলে এসে একরকম পরিস্থিতি তৈরি হবে, বছরের শেষের দিকে আরেক রকম পরিস্থিতি তৈরি হবে। বছরের শুরু যদি বৃশ্চিক রাশি এবং লগ্নের লোকেদের জন্য অগ্নি পরীক্ষার হয়, তাহলে বছরের শেষ হবে বৃশ্চিক রাশির রাজকীয় সম্মানের জায়গা। তো এক্স্যাক্টলি কেন, কি কারণ, এইগুলো নিয়ে এবার আলোচনা করব। কারণ দেখুন, ওই একটা প্রবাদ আছে না, যে রাত যত গভীর হয়ে যায় ভোর তত কাছাকাছি চলে আসে। তো এই যে পরিস্থিতিটা বৃশ্চিক রাশি এবং লগ্নের লোকেদের, লগ্নটা জানলে লগ্ন শুনবেন, আর রাশি যদি লগ্ন না জেনে থাকেন তাহলে রাশি অনুযায়ী শুনুন, তাতেও কাজ দেবে। তো এই যে প্রবাদটা, এই প্রবাদ অনুযায়ী আপনাদের জীবনটা কিন্তু সেরকমভাবেই টেকনিক্যালি চলবে। তো বছরের শুরুতে যেটা হবে সেটা হচ্ছে শারীরিক, মানসিক, আর্থিক এবং আবেগগতভাবে আপনাদের পরীক্ষা চলবে। কিন্তু বছরের মাঝামাঝি সময় শুধুমাত্র বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আপনাদের ভাগ্যকে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে যাবে। প্রথম ভাগ হবে ওই যেটা বললাম, অগ্নি পরীক্ষা, এবং দ্বিতীয় ভাগ হবে আপনার রাজকীয় সম্মানের জায়গা। এই পরিবর্তনের ধারা যে অন্যান্য যে সেগমেন্টগুলো আছে, এর পেছনের কারণ হচ্ছে, প্রথম হচ্ছে অষ্টমী বৃহস্পতি বছরের শুরুতে। এই অষ্টমী বৃহস্পতি অর্থাৎ মারক ক্ষেত্রে বৃহস্পতির বসে থাকা, যেটা 1 জুন পর্যন্ত চলছে, যেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থান, বৃশ্চিক লগ্নের ধনস্থান দ্বিতীয় স্থান, এবং পঞ্চম অর্থাৎ সন্তান এবং বুদ্ধিভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই মে মাসের শেষ পর্যন্ত অষ্টম ভাবে অর্থাৎ কষ্ট এবং পরিবর্তনের স্থানে অবস্থান করে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম বৃহস্পতি একটি অত্যন্ত জটিল সময়, যা গভীর পরিবর্তনের ইঙ্গিত। এটি কেবল অর্থের প্রবাহ কমে যাওয়া বা ঋণ বৃদ্ধি নয়, এটি জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি আমূল বদলে ফেলার এবং কর্মফল ভোগের সময়। এটা দেখুন, অষ্টম ঘরটা এমনিতেই ডেঞ্জারাস ঘর। অষ্টম ঘরে যেই গিয়ে বসুক সে তার মতন ফল দেবে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি গ্রহরই পজিটিভ সাইডও থাকে, নেগেটিভ সাইডও থাকে। সে যে যেমন ঘরে গিয়ে বসবে সে তেমন এফেক্ট দেবে। তো অষ্টমে বৃহস্পতি ভালো নয়, সেই কারণেই এই চাপটা বৃশ্চিক রাশি এবং লগ্নের মানুষরা পাবেন। তবে এই নেতিবাচকভাবে অষ্টম বৃহস্পতিকে আবার দেখলে হবে না, কারণ অষ্টম ঘর আবার কিছু 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 ভালো সাইড দেয়। সেই সব জায়গাগুলো একটুখানি মাথায় রাখতে হবে, কারণ অষ্টমভাবে থাকার সময় বৃহস্পতি আপনার জীবনে কি কি আনতে পারে সেইগুলো এবার একটুখানি আলোচনা করে নিই। যেমন অর্থের প্রবাহ কমে যাওয়া, ঋণ বৃদ্ধি, এগুলো তো হচ্ছেই। জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন করে দেবে এবং কর্মফল আপনাকে দিয়ে ভোগ করাবে। অষ্টমভাবে থাকার সময় বৃহস্পতি আকস্মিক খরচ, গোপন শত্রু, চিকিৎসার খরচ, ইন্স্যুরেন্স বা আইনি জটিলতার মতন বিষয়গুলিকে সামনে নিয়ে আসতে পারে। অতীতের নেওয়া সিদ্ধান্তগুলোর ভার এখন স্পষ্টভাবে অনুভব করবেন। মনে হতে পারে, আমি কি সঠিক পথে আছি? পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য সমস্যা, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বা ট্যাক্স ব্যাংক সংক্রান্ত ঝামেলা এই সময় মাথাচাড়া দিতে পারে। তবে একে কেবল নেতিবাচকভাবে দেখবেন না। অষ্টম বৃহস্পতি আপনাকে আত্মবিশ্লেষণ করতে শেখাবে। জ্যোতিষ, আয়ুর্বেদ, আধ্যাত্মিকতা বা গুপ্তবিদ্যার প্রতিও আগ্রহ বাড়াতে পারে। নিজের দুর্বলতা এবং শক্তিগুলি চিনে নিয়ে নতুন করে জীবন করার জন্য শুদ্ধিকরণ পর্ব চলবে এই সময়। এরপর যখন উচ্চস্থ বৃহস্পতি তৈরি হবে 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত, 2026 সালের এটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের জন্য। যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ আপনার জন্মছকের নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করে উচ্চস্থ হবে, আর এটি 12 বছরে একবার আসা একটি দুর্দান্ত যোগ। এখানে বৃহস্পতি তার পরম পবিত্র এবং দয়ালু রূপে কাজ করবেন। ভাগ্যস্থানে উচ্চস্থ বৃহস্পতি থাকায় অর্থ হলো ধর্ম, দৈব কৃপা, চরিত্র গঠন, আধ্যাত্মিক জ্ঞান, সম্মান এবং গুরুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। আর নবম ভাব থেকে বৃহস্পতি আপনার
রাশি অর্থাৎ লগ্নে, তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম এবং চেষ্টায়, এবং পঞ্চম ভাব অর্থাৎ সন্তান, শিক্ষা এবং মানসিক শান্তির উপর দৃষ্টি দেবে। এর ফলে কি হবে? এর ফলে হবে পরীক্ষার সময় শেষ হয়ে এক স্থিতিশীল আত্মবিশ্বাসী জীবনের সূচনা হবে। গুরুজন এবং সাধু সন্তের আশীর্বাদ এবং সঠিক পথ প্রদর্শন পাবেন। পরিবারের সম্প্রীতি বাড়বে, আপনার কথার গুরুত্ব বাড়বে, আর্থিক উন্নতির পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা বাড়বে। এবার পঞ্চমে শনি কিন্তু আপনার অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে। সারা বছর শনি আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবের সাথে সম্পর্কিত থাকবে। 2026 সাল জুড়ে শনিদেব আপনার পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন। পঞ্চম ভাব হলো বুদ্ধি, শিক্ষা, সন্তান, মন্ত্র এবং প্রতিভার স্থান। এখানে শনির অবস্থানের ফলে আপনি কোনো সিদ্ধান্তই হুট করে নেবেন না, অনেক ভেবে চিন্তে দায়িত্ব নিয়ে ফেলবেন। আর এর প্রভাব হবে অতীতের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেই বোধ জাগ্রত হবে। সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে আপনি খুব সচেতন এবং সিরিয়াস থাকবেন। আপনার প্রতিভার প্রমাণ দেওয়ার সুযোগ আসবে, তবে তা কঠিন প্রতিযোগিতা বা ইন্টারভিউর মাধ্যমে। তবে একই সাথে পঞ্চম শনির কারণে কাজে বিলম্ব, মানসিক চাপ এবং সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আমি যা করছি তাকে যথেষ্ট, এই ধরনের আত্মসংশয় দেখা দিতে পারে। এটি নেতিবাচক নয়, এটাই শনিদেবের আশীর্বাদ এবং আপনাকে আরও দায়িত্বশীল করবে এই কোশ্চেনটা, এবং আপনি আরও এগিয়ে যাবেন সামনের দিকে। এবার এসছি রাহু কেতুর জায়গায়। দেখুন, রাহু কেতু ডিসেম্বর পর্যন্ত আপনার চতুর্থ ভাবে রাহু এবং দশম ভাবে কেতু অবস্থান করবে। চতুর্থ ভাব হলো মা, গৃহ, যানবাহন, সম্পত্তি এবং মনের শান্তি। আর দশম ভাব হলো কর্ম, সম্মান, খ্যাতি এবং সামাজিক প্রতিষ্ঠা। বাড়িতে ছোটোখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে এর ফলে। হঠাৎ করেই আপনার বাড়ির বদল বা কাজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার পরিস্থিতি তৈরি হতে পারে। চাকরিতে ওই যে একটা কোশ্চেন, আমি কি সঠিক কাজ করছি, কাজের সার্থকতা কি পাবো, এই প্রশ্নগুলো আপনার বারবার মনে আসবে, যেটা আপনাকে শনি তৈরি করে দেবে এবং রাহু সেটাকে অ্যাম্পলিফাই করবে। কেতুর প্রভাব মনে সবসময় একটা নীরব অনুসন্ধান থাকবে। আপনি আপনার পেশায় গভীর অর্থ বা পরমার্থ খুঁজতে চাইবেন। যদি আপনি এটিকে সঠিক পথে চালিত করেন, তবে এটা পেশা পরিবর্তন, নতুন ক্ষেত্রে প্রবেশ এবং বিদেশের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। দেখুন, রাহু চটজলদি দিয়ে দেয়, চটজলদি কেড়ে নেয়, কিন্তু কেতু অন্তর্দৃষ্টি বাড়াতে বাড়াতে আপনাকে সব দেয়। এবং আপনি যদি তার সাথে সাথে আধ্যাত্মিক মানুষ হন না, তাহলে কেতু আরও আপনাকে আশীর্বাদ করবে। ফলে কেতুকে ভয় না পেয়ে ব্যবহার করতে শিখুন, তবেই কেতু আপনাকে সাপোর্ট করবে। হ্যাঁ, রাহুকে আপনি ভয় পেতে পারেন, রাহুকে কন্ট্রোলে রাখতে হয়, কিন্তু কেতুকে ভয় পাওয়ার দরকার নেই। কেতুকে আপনি প্লিজ করতেই পারবেন আপনার কর্মের মাধ্যমে। তো কর্মের জীবন যেটা, সেটা হচ্ছে দেখুন, জানুয়ারি থেকে মে সময়টা চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ের জন্য কিছুটা চাপ, অসন্তোষ এবং অনিশ্চয়তায় ভরা থাকতে পারে। দশমভাবে কেতু থাকায় কাজের প্রতি এক ধরনের অনীহা আসতে পারে। আপনার পরিশ্রমের সঠিক স্বীকৃতি না মেলা, আপনার পরামর্শকে গুরুত্ব না দেওয়া, আপনার আড়ালে অফিস পলিটিক্স চলার সম্ভাবনা রয়েছে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ এবং নিজের প্রতি অহেতুক দোষারোপের অনুভূতি হতে পারে। অষ্টম বৃহস্পতির কারণে অজানা ভয়, যেমন চাকরিতে থাকবে তো, আমার পজিশন নড়বড়ে হয়ে যাচ্ছে না তো, মনে আসতে পারে। তবে মনে রাখবেন, যাদের জন্মচকে শক্তিশালী রাজযোগ আছে, তাদের ক্ষেত্রে এটি কেবল ফলের বিলম্ব ঘটায়, সাফল্য কেড়ে নেয় না। তবে হুট করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না, কিন্তু কাজে কোথাও ভুল হচ্ছে তা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন। নিয়ম কানুন, ডকুমেন্টেশন, চুক্তির বিষয়ে সতর্ক থাকুন। সহকর্মীদের সাথে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। গুপ্ত শত্রু থাকবে কিন্তু, সহকর্মী, বন্ধু বান্ধব, ক্লোজ ফ্রেন্ড, এদের মধ্যে। দেখুন, আমি এসব বলছি মানে আপনাকে বলছি না যে বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ করুন বা সহকর্মী বা কলিগদের সাথে সম্পর্ক খারাপ করুন। কারোর সাথে সম্পর্ক খারাপ করবেন না, সবার সাথেই আত্মিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, কিন্তু নিজের খুব ব্যক্তিগত কথা তাদের সাথে শেয়ার করবেন না, পরে গিয়ে পস্তাতে হতে পারে। পরবর্তী 7 মাস অর্থাৎ 2রা জুন থেকে আপনার ক্যারিয়ারের গ্রাফ সম্পূর্ণ বদলে যেতে শুরু করবে। নবমভাবে উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি যখন আপনার রাশিতে পড়বে, তখন আপনার মধ্যে নতুন সাহস, স্বচ্ছতা এবং দিক নির্দেশনা আসবে। আপনি হয়তো আপনার কাজে কোনো পরিবর্তন আনেননি, কিন্তু আপনাকে দেখার অন্যের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনার প্রমোশন বা বেতন বৃদ্ধি, ভালো দায়িত্ব পাওয়া, সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পোস্টিং এবং বেসরকারি খাতের কর্মীদের জন্য ভালো প্রজেক্ট বা বিদেশ যাত্রার সুযোগ, এগুলি এই সময় প্রধান বৈশিষ্ট্য। বেকার যারা রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারা দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দসই চাকরি পেতে পারেন। বিশেষ করে আইটি, সফটওয়্যার, ডেটা অ্যানালিটিক্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রের মানুষদের জন্য এটি গোল্ডেন পিরিয়ড।
সরকারি পরীক্ষা এবং বিভাগীয় পদোন্নতি বা বদলি আপনার অনুকূলে হতে পারে। অক্টোবর শেষে বৃহস্পতি দশমভাবে প্রবেশ করলে সমাজে আপনার মর্যাদা এবং পেশাগত সুনাম আরও বৃদ্ধি পাবে। বিজনেসম্যানদের ক্ষেত্রে ব্যবসায়ী এবং স্বনিযুক্তিদের জন্য বছরের প্রথমার্ধে ক্যাশ ফ্লো বা নগদ টাকার সমস্যা এবং কাস্টমারদের পেমেন্ট দিতে পারে। নতুন পার্টনারশিপ শুরু করার চেয়ে পুরনো সম্পর্কগুলো ঠিক রাখার দিকে নজর দিন। জুন মাসের পর উচ্চস্থ বৃহস্পতির কৃপায় নতুন শাখা খোলা, টার্নওভার বাড়ানো এবং পণ্যের পরিসর বাড়ানোর জন্য এটি উপযুক্ত সময়। বিদেশি বা ভিন রাজ্যের ক্লায়েন্টদের থেকে কাজের সুযোগ বাড়বে। ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য সঠিক সিদ্ধান্ত সারা জীবনের জন্য লাভজনক হতে পারে। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জন্য 2026 সালটি মুদ্রার এপিঠ ও পিঠের মতন। দশমভাবে কেতু থাকায় ব্যবসায় এক ধরনের স্থবিরতা বা বৈরাগ্য আসতে পারে। কি হবে ব্যবসা করে, কি আর করবো, পয়সা কামিয়ে মরেই তো যাবো একদিন, এসব চিন্তা ভাবনা আসতে পারে। ঠিক আছে, সেগুলোকে একটুখানি কন্ট্রোল করবেন, কারণ কেতু আমাদের অন্তর্দৃষ্টি বাড়িয়ে যায়, তো কেতু আমাদের মুখের দিকে নিয়ে যায়। তো এক্স্যাক্টলি এসব চিন্তাভাবনা হতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার পিছনে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে যারা আপনার পরিবার, তারা আপনার উপর নির্ভরশীল। তো তো এক্স্যাক্টলি সেই সব দিকে মনে রেখে বছরের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাকে রক্ষা করবে। জানুয়ারি থেকে মে মাসের একটা চ্যালেঞ্জ, যেটা বছরের শুরুতে অষ্টম বৃহস্পতি এবং দশমে কেতুর প্রভাব। অংশীদারিত্ব বা পার্টনারশিপ ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনার দ্বারা প্রতারিত হওয়া বা ভুল বোঝার সম্ভাবনা রয়েছে। সরকারি কাজ বা লাইসেন্স রিনিউয়ালের দেরি হতে পারে। অতিরিক্ত উৎসাহে নতুন কোনো উদ্যোগ, বড় বিনিয়োগ করা এই সময় বুদ্ধিমানের কাজ হবে। এবারে সাফল্য হচ্ছে জুন থেকে ডিসেম্বর, যখনই বৃহস্পতি উচ্চ স্তবম ভাব হবে, ব্যবসায়ীরা দারুণ মোড়ে আসবেন। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে এবং নবম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে ব্যবসায়িক বুদ্ধিতে বৃদ্ধি দেখবেন এবং আপনাকে ব্যবসায়িক বুদ্ধি দেবে। এর ফলে কি হবে, আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য একটি সুবর্ণ সময় আসবে। আপনি যে কোনো নতুন সেক্টর শুরু করতে পারেন। যদি বড় ব্যবসাদার হন তাহলে শোরুম খুলবেন, নতুন ব্র্যান্ড মার্কেটে আনবেন। আমদানি বা রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের লাভ আশাতীত হতে পারে। বাজারে আপনার ব্যবসার সুনাম অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু, গুডউইল যেটাকে বলে, সেটা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য বিশেষ পরামর্শ হচ্ছে পঞ্চম শনির প্রভাবে শেয়ার মার্কেট, ট্রেডিং, লটারি বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ফাটকা ব্যবসা থেকে দূরে থাকাই শ্রেয়। এবছর ধীর স্থির বা নর্মাল বিজনেস বা পুরনো বিজনেস আপনার যেটা আছে সেটা কি আপনি কন্ট্রোলে করুন। এবার হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন। দেখুন, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনার সেকেন্ড হাউস, ধনস্থানের অধিপতি বৃহস্পতি আপনার অষ্টমভাবে থাকায় হাতের টাকা না থাকার মতন পরিস্থিতি হতে পারে বারবার। আয়ের তুলনায় অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে। বিশেষ করে চিকিৎসা, আত্মীয় স্বজনের প্রয়োজন বা বাড়ি গাড়ি মেরামতের মতন হঠাৎ আসা খরচ আপনার বাজেটের বাইরে চলে যেতে পারে। পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে পারে। আজ দেবো কাল দেবো করে সময় কাটাতে হতে পারে। এই সময় শেয়ার মার্কেট, ইন্ট্রাডে ট্রেডিং বা হাই রিস্ক ইনভেস্টমেন্ট একদম করবেন না। পার্টনারশিপ কোন কাগজে সই করার আগে প্রতিটি শর্ত ভালো করে পড়ে নিন এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন। কোথাও কিন্তু চট করে সিগনেচার করবেন না, যেই করুক, যেই বলুক আপনাকে। আপনার খুব ঘনিষ্ঠ মানুষও যদি আপনাকে এসে বলে সিগনেচার করে দাও, করবেন না, আগে পড়বেন, ওটাকে রিসার্চ করবেন, স্টাডি করবেন, টাইম নেবেন, তারপরে গিয়ে সই করবেন। এবার আসছি জুন মাসের পরে। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হওয়ার মুহূর্ত থেকে আপনার অর্থভাগ্য দৈব কৃপা বর্ষিত হবে। নবম ভাব থেকে বৃহস্পতি সরাসরি আপনার ধনভাবকে না দেখলেও আপনার ভাগ্যকে শক্তিশালী করে পরোক্ষভাবে অর্থের প্রবাহ বাড়াবেন। পঞ্চম ভাবে বিনিয়োগ, তৃতীয় ভাব চেষ্টা এবং আপনার রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে। পুরনো বকেয়া টাকা আদায় হবে। আটকে থাকা পেমেন্ট এবার আপনার ক্লিয়ার হবে। আপনি যাদের কাছে টাকা পান, এবার তাদের কাছ থেকে আপনি টাকা তুলতে বেরোবেন। যারা অফার লেটার পেও জয়েন করতে পারছিলেন না, তাদের জয়েনিং ও বেতনের নিশ্চয়তা মিলবে। চাকরি ক্ষেত্রে যদি কোনো সমস্যা, কোর্ট কেস এগুলো চলতে থাকে, সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে সলভ হতে পারে। ধৈর্য ধরে করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন বা সুদ মিলতে পারে। বাজেট তৈরি, সঞ্চয়ের অভ্যাস, বীমা বা পেনশনের পরিকল্পনার জন্য এটি সেরা সময়। জুন থেকে ডিসেম্বরের মধ্যে জমি বাড়ি কেনা, ফ্ল্যাট বুকিং, মেরামত বা গাড়ি বদলানোর পরিকল্পনা করলে তা দীর্ঘমেয়াদে লাভজনক হবে। ফ্যামিলির ক্ষেত্রে চতুর্থভাবে রাহু থাকায় বাড়ির শান্তিতে বিঘ্ন ঘটতে পারে। ছোটোখাটো বিষয়ে বড় হয়ে অহেতুক তর্কের সৃষ্টি হতে পারে। বাড়ির কেউ হয়তো নিজেকে গুটিয়ে নিতে পারেন বা পরিবার থেকে দূরে থাকার কথাও ভাবতে পারেন। মায়ের স্বাস্থ্য এবং তার আবেগ প্রবণতা কিছুটা চিন্তার কারণ হতে পারে। আপনার বাড়ির বদল, বাড়ি ভাড়া নেওয়া, নির্মাণ কাজ শুরু বা গৃহঋণ সংক্রান্ত কাজগুলো মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তবে উচ্চস্থ বৃহস্পতি নবমভাবে আসার পর পরিবারের সদস্যদের মধ্যে টেনশন অনেকটাই কমে যাবে এবং একে অপরকে বোঝার মানসিকতা তৈরি হয়ে যাবে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথম আর অষ্টম বৃহস্পতি, পঞ্চম শনি এবং রাহুর প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ে তীব্র বাদানুবাদ, নীরব অভিমান বা ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে আর্থিক চাপ, কাজের টেনশন বা আত্মীয়দের হস্তক্ষেপে সম্পর্কের ফাটল ধরতে পারে। জুন মাসের পর আপনার রাশির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনার কথাবার্তা ও চিন্তা ভাবনার পরিপক্কতা আসবে। রাগের মাথায় কথা বলার জন্য আপনি নিজেই অনুতপ্ত হবেন এবং তার সূত্র নেবার চেষ্টা করবেন। জীবনের মূল উদ্দেশ্য বা এই সম্পর্ক কেন, এই প্রশ্নের গভীর উত্তর আপনি খুঁজে পাবেন। হয়তো আপনাদের এখন কোশ্চেন উঠছে যে এই বিয়েটা কেন করলাম, বা এই সম্পর্কটা কেমন গেলাম। কিন্তু এবার যখন আপনি জুন মাসের পরে যাবেন, তখন এই উত্তরগুলো খুঁজে পাবেন যে আপনি এই সম্পর্কটায় কেন গেলেন বা এই বিয়েটা কেন করলেন। অবিবাহিত এবং প্রেম জীবনের ক্ষেত্রে পঞ্চম শনি প্রেমের ক্ষেত্রে বড় পরীক্ষা বা অসৎ ক্ষণস্থায়ী সম্পর্কগুলো এই সময় ভেঙে দেবে। যে সম্পর্ক আপনার নয়, হয়তো আপনার কাছে ধান্দায় এসছে কেউ প্রেম করার জন্য, বা আপনি কারোর সাথে নিজেই ধান্দায় গেছেন, দুটো সম্পর্কই ভেঙে দেবে। সো এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে পঞ্চম শনি প্রেমের ক্ষেত্রে বড় পরীক্ষা বা অসৎ বা ক্ষণস্থায়ী সম্পর্কগুলো এই সময় ভেঙে দেবে। এবার গ্রহরা আপনাকে সঠিক এবং যোগ্য মানুষের দিকে নিয়ে যাবে। জুন মাসের পর উচ্চস্থ বৃহস্পতি আপনার পঞ্চম ভাব দেখাবে। বিয়ের কথা সিরিয়াসলি এগোতে পারে। যাদের বিয়েতে দেরি হচ্ছিল তাদের বাধা কেটে যাবে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এখন সামাজিকভাবে বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। 2026 সালে স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত দুটি দিকে নজর দেওয়া। একটা হচ্ছে হজম, লিভার এবং গ্যাসের সমস্যা। অষ্টম বৃহস্পতির কারণে ফ্যাটি লিভার, গ্যাস্ট্রিক, পেট ভার হয়ে থাকা, অ্যাসিডিটি বা কোলেস্ট্রল বাড়ার মতন সমস্যা হতে পারে। বাঙালিরা ভোজন রসিক, সেক্ষেত্রে তো বাঙালির এই প্রবলেমটা রেগুলারের প্রবলেম, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখাটা প্রচণ্ড জরুরি। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে চতুর্থ রাহু এবং পঞ্চম শনির প্রভাবে অ্যাংজাইটি, অতিরিক্ত চিন্তা, অনিদ্রা বা গোপন অবসাদের মতন সমস্যা হতে পারে। মে মাস পর্যন্ত কোনো ছোটোখাটো অসুস্থতাকেও অবহেলা করবেন না। নিয়মিত চেক আপ, প্রেশার, সুগার এবং পরীক্ষা করার। রাতে দেরি করে খাবার অভ্যাস, তেল ঝাল মশলাযুক্ত খাবার বা ফাস্ট ফুড এবং মদ্যপান এড়িয়ে চললে অষ্টম বৃহস্পতির দোষ অনেকটাই কাটানো যাবে। তাহলে ফাস্ট ফুড খাবেন না, মদ্যপান করবেন না, তেল ঝাল মশলাযুক্ত খাবার খাবেন না। অষ্টম বৃহস্পতি কিন্তু পিন্ডি চটকিয়ে দেবে। যোগ ব্যায়াম, প্রাণায়াম, ধ্যান বা মর্নিং ওয়াক এগুলো ওষুধের চেয়েও বেশি কাজ দিতে পারে। জুন মাসের পর উচ্চস্থ বৃহস্পতি আপনার রাশিকে অর্থাৎ দেহস্থানে দেখা দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি মিলবে এবং শরীরের নতুন উদ্যম এবং হালকা ভাব অনুভব করবে। তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার রাশি অধিপতি মঙ্গল নিচস্থ থাকায় বেপরোয়া গাড়ি চালানো, তারপর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা তর্কে হঠাৎ রেগে যাওয়া থেকে বিরত থাকুন। সেপ্টেম্বর থেকে অক্টোবর দুর্ঘটনার যোগ থাকবে, সেই সময়টা সাবধানে থাকুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, তর্কে রেগে যাওয়া থেকে বিরত থাকুন। ছোটোখাটো চোট আঘাত বা পেশিতে টান লাগার মতন ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। শিক্ষাক্ষেত্রে পঞ্চমভাবে শনি থাকায় শিক্ষার্থীদের জন্য এটি মিশ্র ফলের সময়। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনি যতটাই পড়ুন না কেন মনে হতে পারে তা যথেষ্ট নয়। চঞ্চল মনকে বশে আনা কঠিন হতে পারে। বন্ধুদের আড্ডা, সোশ্যাল মিডিয়া বা মোবাইলের প্রতি আসক্তির কারণে পড়াশোনায় মনোযোগ কমতে পারে। তবে মনে রাখবেন, শনি একজন কঠোর শিক্ষক। আপনি যদি সত্যিই মন দিয়ে পড়েন, তবে শুরুতে ধীরে গতি হলেও শেষে ফলাফল খুব ভালো এবং মজবুত হবে। পরীক্ষার সময় ভয় লাগলেও রুটিন তৈরি করে ছোট ছোট টার্গেট নিয়ে পড়লে এই সময়টাকে কাজে লাগাতে পারেন। জুন মাসের পর বৃহস্পতি নবমভাবে আসায় উচ্চশিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, গবেষণা, রিসার্চ, পিএইচডি বা বিদেশ পড়ার অবধারিত সুযোগ আসবে। যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ বা ইন্টার্নশিপের চেষ্টা করছেন, তাদের জন্য জুন থেকে ডিসেম্বর সময়টা খুব ভালো। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় দ্রুত পড়া আপনি মনে রাখতে পারবেন। স্মৃতিশক্তি বৃদ্ধি এবং পরীক্ষার হলে সঠিক উত্তর মনে করার মতন শুভ ফল পাবেন। দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রেই বলছি, লগ্নর তো মনে অতটা প্রভাব নেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষদের 35 বছর বয়স অবধি একটা আবেগ কাজ করে। তারা প্রচণ্ড আবেগী হয় এবং এই 35 বছর বয়স অবধি ঘনিষ্ঠ লোকেরা, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, যাদেরকে তার সে সবচেয়ে বেশি ভালোবাসত আবেগে, তারাই তাকে এত ব্যবহার করে, এত ব্যবহার করে, এত ব্যবহার করে যে 35-36 বছর বয়সের পর বৃশ্চিক রাশি সে বুঝতে শুরু করে যে তার মানে আমাকে ইউজ করা হয়েছে। ঠিক আছে, চল ভাই, এবার আমি বলছি। এই 36-37 বছরের পর থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের লোকেরা যখন কঠোর কঠিন হয়ে বদলে যায় না, আবেগটাকে মেরে,
তখন আমৃত্যু। তাদের চোখ দিয়ে আর কেউ জল বের করতে পারে না, তাদেরকে আর ইমোশন নিয়ে কেউ ব্ল্যাকমেল করতে পারে না, তাদেরকে আর ইমোশনাল সেন্টিমেন্টাল ইস্যুতে কেউ দাঁড় করাতে পারে না। সেই কারণে রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের এই আবেগতাড়িত হয়ে কাজ এবং পরবর্তীকালে ধাক্কাকে শুধরে গিয়ে একদম প্র্যাকটিক্যাল হয়ে যাওয়া, এটা খুব স্বাভাবিক বিষয় এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও এটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে। তো অবশ্যই বাদবাকি অনেক বিস্তারিত বিষয় নিয়ে আনছি, প্রতিকার এবং কী কী করণীয়, এগুলো ১ তারিখের পরে আমি ভিডিও আনবো প্রত্যেকটা রাশির। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।